নমস্কার দর্শক বন্ধু। জন্মকুণ্ডলীর বিচারের কিছু পদ্ধতি, তার সাথে বলা হয় ভাব বিচার। ভাব বিচার মানে অর্থ হলো একটা হরোস্কোপের তার শুধু জন্ম ছকটা ভাবলে হবে না, তার নক্ষত্র, যোনি, যোগ, তিথি সব কিছু ভেবে ভেবে তার অঙ্ক কষে কতটা পয়েন্ট আছে। দিনে জন্ম, রাতে জন্ম, তারও পয়েন্ট আছে। শুক্লপক্ষে জন্ম, অন্ধকার পক্ষে জন্ম, মানে অমাবস্যা বা পূর্ণিমা, তার একটা ভাগ আছে। সেইভাবে তার পয়েন্ট হিসেবে কতটা সে পায়, ব্যাপারটা এরকম ধরনের। কিন্তু জন্মকুণ্ডলীর বিচারে কিছু পদ্ধতি বিভিন্ন তত্ত্বে তুলে ধরছি। আজ যে ভিডিওটার মধ্যে জানাবো কিছু নেগেটিভ হওয়ার কারণ, পজিটিভ হওয়ার কারণ আছে। যেমন আমরা সবাই জানি বৃহস্পতি দেবতাদের গুরুদেব, টিচার, শিক্ষক, দৃঢ়তা, স্থির, জ্ঞান। শনি অন্ধকার জীবন, একাগ্রতার জীবন, কষ্ট, দুঃখ, যন্ত্রণা। কিন্তু শনির কিছু কিছু ঘর আছে, ভালো নক্ষত্রে বসে থাকলে শনি ভালো ফল দান করে থাকে। শনি খারাপ হয়ে যায় কিভাবে? অশুভ নক্ষত্রে শনি বসে আছে। অশুভ বলতে কি, শনির পক্ষে যারা অশুভ, অশুভ বলে নক্ষত্র কেউ নেই, অশুভ গ্রহ বলে কেউ নেই, সেটাকে হয়ে যায় কারণবশত। কিভাবে? শনি মঙ্গলের নক্ষত্র আছে, মানে শত্রু, একজন একজনের শত্রু, তার বিপরীত ফল দান করবে থাকে। তেমনই সেই সম্পর্কে তত্ত্ব আমি একটা কুণ্ডলিতে জানাচ্ছি। আপনাদের জন্মকুণ্ডলিতে দেখুন, যদি কারোর মিলে যায় তাহলে সেই ব্যক্তির তেমন ধরনের ঘটনা, সেই গ্রহেদের নেচার। একটা মানুষের যেরকম নেচার আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন তার নেচার আছে, গ্রহদের তেমনই নেচার। সেই গ্রহর নেচারের দ্বারাই মানুষ সেই আচরণটা রূপ ধারণ করে থাকে। ধরো একজন ব্যক্তি, তার বৃহস্পতির প্রভাব তার মধ্যে আছে, তার চালচলন অনেক ধীর, পুজো পাঠ, শাস্ত্র আলোচনা, শিক্ষা দেওয়া, রাজনীতি, বক্তব্য রাখা, মাস্টারিং, এই ঘটনাগুলো ঘটে যায়। শনির নেচার হলো কৃষিকার্য, একাগ্রতা, পরিশ্রম, ওকালতি, এই ধরনের শনির যে ক্রিয়াকার্য। শনি নেগেটিভ হয়ে মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সেই ভাবগুলো জন্মছকে হয়ে যায়। আমরা কি করে বলতে পারি অমুক ইঞ্জিনিয়ার হবে, তমুক হচ্ছে ডাক্তার হবে? জ্যোতিষীর কার্য করা, এটা বলা জ্যোতিষ বইতে লেখা আছে না। গ্রহদের নেচার, গ্রহদের রং, সেই রং তার গ্রহদের নেচার নিশ্চিতভাবে সেই ব্যক্তির উপরে প্রতিফলন করবে, সেটা তার আকর্ষণ করবে, আকর্ষণ শক্তি আসে। তেমনই এই চ্যাপ্টারের মধ্যে আমি দেখাবো ভাব বিচারের মধ্যে লগ্ন যেখানে হতে পারে। আমি বলি লগ্ন যেখানে সেই তার লগ্ন হয়। তাহলে আমি এখানে দেখো এক লগ্ন আছে, মানে এখন মেষ লগ্ন হবে। দুইয়ে হলে বিষ লগ্ন হবে। এটা সবাই কম বেশি করে জানে। নতুন যারা আমার ভিডিও দেখছে তারা হয়তো না জানতেই পারে। তার জন্যে বোঝাচ্ছি। এক হলো মেষ, দুই বিষ, তিন মিথুন, চার কর্কট, পাঁচ হলো সিংহ, ছয় কন্যা, সাত হলো তুলা, আট হলো বৃশ্চিক এবং নয় ধনু, 10 মকর, আর 11 হচ্ছে কুম্ভ, দ্বাদশ মীন। মিনে আর ধনু বৃহস্পতির দুটো ঘর। এখন আমি লগ্ন থেকে ধরছি। ধর লগ্ন এখন এখানে আছে, মেষ লগ্ন হতে পারে। লগ্ন যেখানে থাক, বিষ লগ্ন হতে পারে, সেখান থেকে এখানে অষ্টম আইবে, এখানে অষ্টম আইবে। তাহলে লগ্ন যেখানে, সেখান থেকে তার 8 নম্বর ঘর বলা হয় অষ্টম ঘর। তাহলে লগ্ন থেকে এই অষ্টম ঘরে এখন বৃহস্পতি বসে আছে। বৃহস্পতির নেচারটা আমি শোনালাম, তার নেচারটা কেমন। তাহলে বৃহস্পতি 9 নম্বর, অত নিজের ঘর, ধনুরাশির ঘর। বৃহস্পতি নিজের ঘর নিজেই বসে আছে। তার ডিগ্রিগত মান অনুযায়ী যদিও ফল দেয়, ডিগ্রির কথাটা পরে বলছি। বৃহস্পতি একাই আছে, তাহলে আপনার জীবনে বৃহস্পতির প্রভাবটা প্রতিফলন করবে। এখন দশমের শনি, দশম ঘরের প্রতি, দশম ঘরের অধিপতিকে শনি। মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি হয় শনি। সেই দশমের স্বামী এসে অষ্টমে বসেছে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে। দশমের স্বামী শনি বৃহস্পতির সাথে অষ্টমে যুক্ত হয়ে বসে আছে। ডিগ্রিগত মান কত? ডিগ্রি হয়তো দেখা শনির 12, বৃহস্পতির 13, খুবই কাছে। এখানে কিন্তু আমরা বৃহস্পতির যে সুফলটা পাবেন না।
শনি বৃহস্পতি যোগটার নাম হচ্ছে কি গুরু সৌরী, কিন্তু এখানে ওই যে 9 নম্বর ঘরটা ভাগ্যের ঘর, এখানে বৃহস্পতির যে সুপ্রবাহিত ক্রিয়াকার্য শনির দ্বারা নষ্ট হবে। শনি হলো পাপগ্রহ, সব ঘরে শনি ভালো ফল দেয় না, একা থাকতে হয়। আবার এখানে নক্ষত্র কিছু প্রতিফলন হয়। বৃহস্পতি তো ওখানে বসে আছে, দেখা যাচ্ছে রাহু নক্ষত্রে বসে আছে, তার মধ্যে কিন্তু চালচলন পরিবর্তন হবে। ঠিক তেমনই যে কোনো ছক বিচার করার সময় প্রথম তার নেচার গ্রহদের কারকতা অনুযায়ী তার ফল হবে। যে কোনো চার প্রথম হলো শুরু গ্রহদের কারকতা, সেই গ্রহর নেচার, সেই গ্রহদের রং আমাদের মানুষ জীবনে ফুটে উঠবে, তার সেই চালচলন এসে যাবে। একজন ব্যক্তির ধরা যাক বৃহস্পতির সাথে শনি আছে, গুরু সৌর যোগ আছে, সব কিছু লেট হবে, সব ধীরে হবে। এখানে বৃহস্পতির যে ভাগ্যের ঘরে বৃহস্পতি ভাগ্যকে উন্নয়ন করবে, কিন্তু ওখানে শনি আসার কারণে ওটাকে নেগেটিভ ফল দান করবে, সব কিছু পিছিয়ে যাবে। আশা আকাঙ্ক্ষা, অনেকে বলে না যে আমি আশা করেছিলাম হলো না, ঠিক চাকরি মুখের কাছ থেকে সরে আসা, বাড়ি করছে বাধা পড়ছে। কারণ হলো শনি একাদশ ঘরের দশমের স্বামী। 10 নম্বর ঘর কি করে বুঝাবো? এখান থেকে এই 10 নম্বর ঘর, এটা কার ঘর? মকরের ঘর, তার স্বামীকে শনি। শনি বৃহস্পতির সাথে যুক্ত, তাহলে সেই শনি বৃহস্পতির কারণে আপনার ভাগ্যের ঘরে শনি থেকে বৃহস্পতি থেকেও সেই ভাগ্যের প্রতিফলনকে দমিয়ে দিল। ঘটবে যে কোনো ছকে। দেখুন আমি এটা নিয়ে বুঝালাম, থাকতে পারে অন্য ঘরে বৃহস্পতির সাথে শনি। আমি জাস্ট বোঝালাম যে ধনুরাশি অধিপতি হলো কি? বৃহস্পতি, নিজের ঘরে বসে আছে। 10 নম্বর অধিপতিকে শনি, বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে, তার জন্য ভাগ্যের যে ফলটা দমিয়ে দেওয়া, নিষ্ফল হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটে যায়। এবার বোঝাবো লগ্নই 1 2 3 4, 4 নম্বর ঘরে কি আছে? চন্দ্র আছে। তাহলে চন্দ্র যে ঘরে যায় সেই তার রাশি হয়। রাশিটা কি? কর্কট রাশি। চন্দ্র এখানে থাকতে পারে, সিংহ রাশি হয়। এটা আমরা প্রত্যেকে জ্যোতিষ কালচার করে টিউটিউব দেখে সবাই জেনে গেছে, কিন্তু নতুন যারা বোঝে না তাদের ক্ষেত্রে বলছি, চন্দ্র যে ঘরে থাকবে সপ্তমে এই চন্দ্র চলে এলো, তার রাশি হবে কি? তুলা রাশি হবে। তেমনই এখান থেকে রাশিগত মানে হিসাব করা যায়, ভাব বিচারে। যেমন লগ্ন থেকে বুঝালাম, লগ্ন থেকে ধরে তার অষ্টম, চন্দ্র যেখানে আছে চন্দ্র থেকে বিচার হয়। চন্দ্র মানে রাশি, আর লগ্ন মানে, লগ্ন মানেটা কি? অনেক প্রশ্ন করতে পারে। সূর্য চন্দ্র দুজনার ছায়া, ছায়াপথের গতি, এক কথা বলা হয় সূর্যের দাগি মাংস, লগ্ন। তাহলে এবারে আমি চন্দ্র এখানে বসে আছে কর্কট, এখানে থাকতে পারে বুঝাচ্ছি, কিন্তু আমি 4 নম্বর ঘরে ধরবো। চন্দ্র যেখানে আছে সেখান থেকে আমি অষ্টম ঘরে যাবো, তাহলে এখানে 1 হবে। যেমন লগ্ন থেকে 1 হলো, এখান থেকে 1 2 3 4 5 6 7 8, অষ্টম ঘরে শনি আছে। জন্মছকে কোন জাতকের জন্মকুণ্ডলীর মধ্যে যেখানে চন্দ্র আছে সেখান থেকে 1 ধরে তার 8 নম্বর ঘরে শনি আছে। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যে রোগ হচ্ছে দীর্ঘদিন মেলান মিটবেই। চন্দ্র সেখানে থাকে বলেছি, আমি শুধু কর্কট রাশির কথা বলিনি। চন্দ্র এখানে আসলে এখানে শনি থাকবে। তাহলে শনি অষ্টম ঘর, চন্দ্র থেকে গুণে গিয়ে তার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায়। পায়েতে চোট আঘাতের ভয় থাকে। এখন শনি আসেনি, শনি অষ্টম ঘরের স্বামী, অষ্টম ঘরের স্বামী নয়, ওটা হচ্ছে কি একাদশ স্বামী। চন্দ্র থেকে অষ্টম ঘর বলা হচ্ছে, কিন্তু একাদশ স্বামীকে শনি। যেমন দশমের স্বামী শনি মকর, কুম্ভের স্বামী শনি, তাহলে একাদশ ঘরের স্বামীকে শনি। সেই শনি 4 নম্বরে চলে আসলো। এই 4 নম্বর ঘরটা কার? কর্কট রাশির ঘর। এখানে শনি বসে আছে, চন্দ্রের সাথে বসে আছে। এই যে শনি চন্দ্রের সাথে বসে আছে। যদি আপনার কোন জন্মকুণ্ডলী থেকে যায়, সেই জাতকেরও
যে কোনো রোগ ব্যাধি হঠাৎ সারবে না, বা সে মেডিকেল সবসময় ধরেই আছে, মানে রোগ ধরেই আছে। অনেকে বলে আমার তো রোগ সারতে চাচ্ছে, একটা ছাড়ে তো আরেকটা আসে, কারণটা এটাই। এবং জীবনে বারে বারে মানসিক কষ্ট থেকেই যাবে। একটা দিক অন্ধকার চন্দ্র আলো, একদিক শনি অন্ধকার, জীবনটা ঠিক এইভাবে কাটে। শনির সাথে চন্দ্র ছন্ন ছাড়া একটা যোগ সৃষ্টি করতে। অষ্টমে বোঝালাম রোগ শোক ব্যাধি একসাথে থাকলেও ছন্ন ছাড়া শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এই ধরনের হয়ে যায়। এবার আমি লগ্ন ধরলাম মেষ, মঙ্গল আছে এখানটায়, তাহলে মঙ্গল কার স্বামী? বৃশ্চিক ও মেষের অধিপতি হলো মঙ্গল। সেই মঙ্গল নিজের ঘরে বসে আছে, নিজের ঘরে বসে আছে। মঙ্গল এখান থেকে লগ্ন থেকে ধরলে অষ্টম ঘর, তাহলে অষ্টম ঘরে মঙ্গল বসে আছে। কার ঘর? নিজের ঘর। মঙ্গল তো নিজের ঘরে থাকতেই পারে না, তাহলে সে নিজের ঘরে থাকলে কি পাপ? না, ভালো ভালো ফল দেবে। পৈতৃক সম্পত্তি কিছু জমানো, তার ঠাকুরদা গেলে অর্থ পাওনা হবে। কিন্তু এখানে মঙ্গল যদি একাই থাকে, ভালো ডিগ্রি নিয়ে, কোনো অশুভ নক্ষত্র বা শত্রু নক্ষত্রের সঙ্গে না থাকে, যদি এই মঙ্গলের সাথে এই মঙ্গল বসে আছে, একাদশের স্বামী শনি যুক্ত হয়। এই যে বললাম একাদশ শনি, এখানে বা দশমের শনি, এটা দুটো ঘর শনির অধিপতি, মকর ও কুম্ভ। এখানে শনি, এই শনি মঙ্গলের সাথে এসে গেল, শনি মঙ্গলের সাথে যুক্ত হলো, সমান ডিগ্রিতে বসে আছে। সমান ডিগ্রি মানে কাছাকাছি, তাহলে ওই মঙ্গল পাপ যুক্ত হলো। মঙ্গল এমনিতে শুভ ক্ষেত্র অনুযায়ী পাপগ্রহ হয়, আর শনি পূর্ণ পাপগ্রহ। তাহলে দুটো একত্রে হলো অষ্টম ঘরে, নিজের ঘরে। সেই কারণে যেমন বৃহস্পতি নিজের ঘরেও ফল দিতে পারে না, তেমন মঙ্গল নিজের ঘরেও ফল দিতে পারে না। ওই যে পৈতৃক সম্পত্তি হানি হবে, শত্রুর দ্বারা আকৃষ্ট হওয়া, দাম্পত্য বিবাহ জীবন নষ্ট হয়ে যাওয়া, বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় তার আঘাত আনা, এই ঘটনা ঘটবে। একাদশের স্বামী শনি যদি অষ্টম ঘরে মঙ্গলের সাথে যুক্ত হয়, মঙ্গলের সাথে, সেই কারণে আমরা জীবনে দাম্পত্য জীবনকে তয়নস করে দেবে সমান ডিগ্রি থাকলে। যদি তা না হয়, মঙ্গল একা আছে, খারাপটা হবে না। মঙ্গল অষ্টমে ভালো ফল দিয়ে থাকে, একা, অশুভ নক্ষত্র যুক্ত নয়। তার সাথে যদি অশুভ নক্ষত্র মঙ্গল হয়তো বসে আছে শনি নক্ষত্রে, শনি আসেনি, তার জন্য নেগেটিভ ঘটবে। তেমনই শনি এসে গেছে, একসাথে যুক্ত হয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, দাম্পত্য জীবনে ছন্নছাড়া, অশান্তি, সম্পত্তি নষ্ট, বিবাদ অবশ্যই লাগবে। কুণ্ডলী বিচারের আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, জ্যোতিষশাস্ত্রের বেড় দেওয়া, প্রচুর বেড়ের শাস্ত্র। আমি কিন্তু সহজভাবে, সরলভাবে, সহজে মানুষ যাতে নিজের কুণ্ডলী বিচার করতে পারে। নক্ষত্র কথা বললে বিশাল বেড় হয়ে যাবে, 27 নক্ষত্র অঙ্ক অনেকটাই দেরি লাগবে, আমি শর্টের মধ্যে বলে দিচ্ছি। শুভ নক্ষত্রে শুভ ফল, অশুভ নক্ষত্রে অশুভ ফল, ডিগ্রিগত মান অনুযায়ী সেই ফল দান করে। এবং নিজের ঘরে কেন ভালো ফল হয় না তারও পদ্ধতি জানালাম। মঙ্গল অষ্টমে শনির সাথে তার পদ্ধতি জানালাম। শনি চন্দ্রের সাথে কেমনভাবে ছকটা বিচার করতে হয় সেই পদ্ধতিটা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে লাইক করুন, পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো, এবং প্রত্যেকে শেয়ার করবেন, কমেন্টে জানান আপনার সমস্যা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, নমস্কার।